কি রে, এত ধনেপাতা আনলাম, সব কি মাংসে দিয়ে দিলি? না না, এই তো দেখো না, এত আছে। আর এইগুলো দিয়ে আজকে বানাবো ধনেপাতার মুচমুচে পকোড়া। ধনেপাতাগুলোকে ধুয়ে ভাগে ভাগে এইরকম করে দেখো, এরকম করে ভাগ করে করে রেখে দিয়েছি, যাতে আমার ভাজতে সুবিধা হয়, মানে নিতেও সুবিধা হয়। আর একটা জায়গার মধ্যে 3 চামচ থেকে 4 চামচের মতন বেসন দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ চালের গুঁড়ি, আর তার সাথে দিলাম 1 চামচ ময়দা, একটু সোডা, একটু নুন, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সেগুলোকে সব একসাথে নিয়ে চালনিটার সাহায্যে চেলে নিলাম। আর ওর মধ্যেই অল্প করে একটু জল দিয়ে দিয়ে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ওই 6-7টার মতন করব, তাই আমি অল্প সব কিছু উপকরণ নিয়েছি। তোমরা যদি বেশি ধনেপাতা নাও, সেই অনুযায়ী তোমরা এই উপকরণগুলো একটু বেশি বেশি করে নিয়ে গুলে নিয়ে তারপরে ভাজবে। কড়াতে তেল দিয়ে আমি একটা একটা করে এইভাবে ভেজে নিচ্ছি। আজকে আরও ধনেপাতার পকোড়ার কথাটা মনে পড়লো, কেননা মামার বাড়িতে সেই ভাইয়ের বিয়ে ছিল না, তখন যখন গিয়েছিলাম আমার মেজো মাসিমণি রান্নার দায়িত্বে ছিল। আর তখনই এই মুচমুচে পকোড়াগুলো মাসিমণি একটা একটা করে ভাজছিল, আর আমরা সবাই খাচ্ছিলাম। আর দোকানে তো, চপের দোকানে, তেলে ভাজার দোকানে আমরা এইসব খেয়েই থাকি, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদটা তো সবসময় আলাদাই হয়, তাই না? সন্ধেবেলা চা আর তার সাথে এরকম স্ন্যাক্স হিসেবে তোমরা এটা খেতে পারো। আমি আজকে এটা খাবো একদম গরম ভাতের সঙ্গে। প্রথম পাতেতেই থাকবে এই ধনেপাতার মুচমুচে পকোড়াগুলো, সব একেবারে কড়মড়ে করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, আর ভাজাও হয়ে গেল। উফ, জাস্ট ফাটাফাটি।